ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাতুল কদর এই সূরাটা অবতীর্ণ করার কারণটা কি রয়েছে? কারণ কি? কেন অবতীর্ণ করেছেন? এটি স্থানীয় রয়েছে, একটি ঘটনা রয়েছে, আমরা সবাই অবগত, সবাই জানি। চারজন আল্লাহ বলছেন যে বনী ইসরাঈলের যুগে চারজন ব্যক্তি ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই চারজন ব্যক্তির কথা আল্লাহ নবী তুলে ধরলেন সাহাবাদের সমক্ষে, যে এই চারজন ব্যক্তি 80 বছর ধরে বেঁচে ছিলেন। কত বছর বললাম? 80 বছর। এই 80 বছর বেঁচে থাকা অবস্থায় তারা চোখে পলক মারা মুহূর্ত পর্যন্ত তারা আল্লাহর নাফরমানি করেননি। 80 বছর ধরে বেঁচে ছিলেন। বেঁচে থাকা অবস্থায় এনারা আল্লাহর কোনো নাফরমানি করেননি। এই চোখের আমি যে পলক মারছি, টুকুস টুকুস করে যে পলকটা মারছি, এই পলক মারা মুহূর্ত পর্যন্ত পুরো সময় আল্লাহর নাফরমানি করেননি। সাহাবারা তাজ্জুব হয় কত? হ্যাঁ, এখানে আমাদের মুসলমান যাচ্ছি না, ওই পড়ি না, ওরা কেমন মুসলমান দেখে। আমরা মুসলমান আল্লাহর কথাকে অমান্য করছি, অবজ্ঞা করছি, আল্লাহর কথা মূল্যায়ন দিই না। চারজন ব্যক্তি 80 বছর ধরে কোনো নাফরমানি করেনি বেঁচে থাকা অবস্থায়। সাহাবারা তাজ্জুব হয়ে গেলেন নবীর কথা শুনে। তাজ্জুব হওয়ার কথা। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর নবীর কাছে। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকেরা, আপনার সাহাবারা, আপনার লোকেরা তাজ্জুব হয়ে গেছে ওই চারজন ব্যক্তির কথা শুনে। শুনুন নবী, ওই বনী ইসরাঈলের ওই চারজন ব্যক্তিরা 80 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল, নাফরমানি করেনি, তার চেয়েও আপনার উম্মতের জন্য, আপনার লোকদের জন্য আল্লাহ তার চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস, বরকতময় জিনিস, ফজিলতময় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তাদের ইবাদতের চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য, আপনার লোকজনের জন্য, লোকদের জন্য আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিস, বরকতময় জিনিস, ফজিলতপূর্ণ জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহর নবীও তাজ্জুব, সাহাবারাও তাজ্জুব। কি ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওহী মারফত জানিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিলেন জিবরাইল সাল্লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি রমজানুল মুবারক মাসে। ফি লাইলাতিল কদরে, রমজানুল মুবারক মাসের লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন লাইলাতুল কদর কাকে বলে, কি জিনিস? আপনার কি ধারণা আছে? আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর কি জিনিস আপনার কি জ্ঞাত? আপনি কি জানেন? আপনার কি জানা আছে? কেউ কি বলেছে আপনাকে? আল্লাহর নবীকে আবার ওহী মারফত জানিয়ে দেওয়া হলো, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রি, এই লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ইমাম নবীকে জানিয়ে দেওয়া হলো, ওহী মারফত জানিয়ে দিলেন হযরত জিবরাইল সাল্লাম। তাহলে আমরা যদি